ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার সংবিধান সহ নানা ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করে। সেই কমিশনগুলোর সুপারিশমালা নিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় গত ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ধারাবাহিক বৈঠক চালিয়ে যান। এই বৈঠকের ইতি টানা হয় বুধবার। সেদিন বেলা ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে পঞ্চম ও শেষ দিনের আলোচনা শুরু হয়। শেষ হয় রাত 11:15টায়। শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ দলগুলোকে গণভোটের সময় ও পথ পদ্ধতি নিয়ে সুনির্দিষ্ট মতামত দেওয়ার আহ্বান জানান। বিএনপি সহ কিছু দল জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটের পক্ষে অনড় থাকে, আর জামায়াতে ইসলামী, এনসিপি সহ কিছু দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নেয়। গণভোটের প্রশ্ন কি থাকবে, ভিন্নমত থাকা প্রস্তাবগুলোর বাস্তবায়ন কিভাবে হবে, এসব প্রশ্নেও সুরাহা হয়নি, যে কারণে কমিশনের লক্ষ্য অনুযায়ী সই হয়নি জুলাই সনদ। তবে বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সভা শেষে ঘোষণা হলো দিনক্ষণ। অবশেষে 15 অক্টোবর সই হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন বিকাল ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৩০ রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। জাতীয় ঐকমত্য কমিশন জানায়, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের 5টি বৈঠকে পাওয়া মতামত বিশ্লেষণ করা হয়েছে। চূড়ান্ত করা জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে বলে আশা করছে তারা। 6টি সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। তবে নানা আলোচনা বিতর্কের পর নানা ক্ষেত্রে সংস্কারের প্রশ্নে দলগুলো একমত হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভেদ রয়ে গেছেই। তাই 15 অক্টোবর কি হয় তাই দেখার অপেক্ষা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।